হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও বেশ ভালো আছি। আজ 21 তারিখ, আজ রবিবার। সকাল বাজে এখন 4:30। আমরা এত ভোরবেলা কোথায় যাচ্ছি বলো তো? মঙ্গল আরতিতে। অনেক দিন ধরে ইচ্ছে, ভগবান আমার এই ইচ্ছেটা পূরণ করছিল না। বেশ আজ অনেক দিন পর যাই হোক অ্যালার্ম দিয়ে জাগনা পেয়েছি। এখন আমরা ঝটপট তৈরি হয়ে নিয়েছি। আগে ভিডিওটা শুরু করলে আমাদের আরও লেট হয়ে যেত, তাই আমরা আগে তৈরি হয়ে ভিডিওটা পরে শুরু করছি। মঙ্গল আরতির ওদিকে শুরু হয়েও গেছে, এখন বাজে 4:30। 4:30টার দিকে শুরু হয়ে যায়। মায়াপুরে যাওয়ার তো আর কোনো পরিস্থিতি নেই। এখন আমরা যাচ্ছি জগন্নাথে মঙ্গল আরতি দর্শন করি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। এখনও কোনো কিছু প্ল্যান করিনি। আজ তো মহালয়া, সবাই নিশ্চয়ই বের হবে, নিশ্চয়ই ঘুরবে, আর সবাই অবশ্যই সাবধানে ঘুরবে। চলো বের হওয়া যাক, তোমাদের সাথেও শেয়ার করবো আজকের মঙ্গল আরতি। এই কেমন অন্ধকার ঘুটঘুটে, এখনো ভোরের আলো ফোটেনি। আমাদের বাড়িতেও সবাই ঘুমোচ্ছে। এই যে আমরা চটপট বেরিয়ে যাচ্ছি। আমরা এই সময় আলো হয়ে যেত 2 মাস আগে না? হ্যাঁ, আমি তালাটা মেরে নিই। ঠিক না, 1 মাস আগে হলেই 4টে বাজলে পুরো আলো আলো হয়ে যেত। ঠিক আছে, আমি একটু তালাটা মেরে নিই। বাড়ির কাছে হওয়াতে আমাদের অনেক সুবিধা, টুক করে আসা যায়। সুবিধা হয়েও লাভ নেই, বেশ বহু মাস পরে এলাম আমরা। লজ্জাও লাগছে যে ঘরের সামনে মন্দির, টাইম মতন এখনো ঢুকতে পারলাম না আরতিতে, অনেক লেট হয়ে গেল। চলো আজকে তোমাদের আমি যতটুকু পারবো দেখাবো আরতিটা। যদি তোমরা ছোলা জলে ভিজিয়ে রাখো, তাহলে অঙ্কুরিত ছোলার সাথে একটু গুড় দিয়ে দিতে পারো, তাও চলবে। যে কোনো ভাবে হোক, তারা যেন প্রসাদ। বন্ধু মহারাজ आनन्दमुदिवर्धनं बुद्धपदं पूर्णामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं नाम्नां गाहिर्वभुजा निजसर्वशक्ति तत्रावितनियमितस्मरणेन कालो एतादृशेतौ कृपावकमनोऽपि दुर्दैवोपतिष्ठामि अर्जुनोऽनुरागो देहादपि सुनेचेन तदवैव सहिष्णुः आदिनमानदेन कीर्तनीया सदा नादनं सुन्दरीं कवितां जयति सकामे
जानां विस्मये वामजं कृपया तव पादपङ्कजचिरसंचिन्तय नारायणं गलदसुधारय मदनं मदगदरो दयागिरा गुरुतं वपुकरतनग्रहणे भविष्यति विवाहितनिमेषेण तत्तुषाप्रविशायतं सुनानि तदलसर्वगोविन्दहृदयेन आश्रितवापदतं नश्वा अदर्शनामन्वतं करोतु वा तथा भावतदातुलं परो वातानास्तु सेवनापरो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण चैतन्य महाप्रभु श्री कृष्ण की আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভু আর সীমন্তিনী দেবীকে দর্শন করতে। তারপর আমরা বেরিয়ে যাব রাধা মাধবকে দর্শন করার উদ্দেশ্যে। আর জানো এই যে গাছটা, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে বকুল গাছ। দেখো ফুলগুলো। জানো আমি না অনেকের মুখে শুনেছি এই বকুল ফুল অনেকেরই পছন্দ, কোনো এক ভগবানের খুব পছন্দ, বুঝলে? আমার ঠিক মনে পড়ছে না। আসলে ভালো জিনিস মানুষের কমই পছন্দ, আমার আবার ভালো জিনিসের গন্ধটা একটু অপছন্দ, আমার সেরকম ভালো লাগে না। But ঠিক আছে, মায়ের কাছেও শুনেছি মারও নাকি বেশ ভালো লাগে। আর সীমন্তিনী দেবীকে এত সুন্দর, এতই সুন্দর দেখতে, মানে বারবার দর্শন করার পরও মনে হয় যে একবারও দর্শন করে আছি। আর এটা তো সীমন্তিনী কুঞ্জ, এখানে জগন্নাথের নৌকা বিহার হয়, তোমাদের তো দেখিয়েইছি। চলো দর্শন করে আসি। দেখো কলাবতী ফুলটা কত মিষ্টি না দেখতে। এটার আর একটা রেড কালার। কলাবতী নাম এটা? হ্যাঁ, খুব আরো সুন্দর ফুলটা। মেবি নাম থাকতে পারে, আমার জানা নেই। আমরা বাঙালি তো, ও যেরকম যেরকম গাছ সেরকম সেরকম হয়তো বা নাম দিয়ে ফেলি, ঠিক আমার জানা নেই। চলো আমরা বেরিয়ে যাই। আর আমি সরি সবাইকে, আমি দর্শন করাতে পারলাম না, তার কারণ এখন ভোগ দেওয়া হচ্ছে, যার জন্য পর্দাটা বন্ধ। আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে যাব, সাবধান। চলো গাড়ি ঘোরাও, ঘুরিয়ে নাও, তারপর উঠি। থেকে দেবী পক্ষের সূচনা শুরু, বুঝলে? আজ হচ্ছে দুর্গা মা তার 2 মেয়ে 2 ছেলেকে নিয়ে আগমন হবে। হ্যাঁ, আমাদের মর্তে আসবেন, এই পাপিষ্টগুলোকে আমাদের বধ করতে আসবে। আমরা মায়াপুর ক্যাম্পাসে তো অলরেডি ঢুকে গেছি। বিশ্বাস করার মতো না, প্রচুর শাপলা ফুটে আছে। ওই যে আমাদের টিওবিপি মন্দির, কি সুন্দর কুয়াশা পড়ে বলো। হ্যাঁ, এই সময়টা কুয়াশারই সময়, মহালয়া শুরু, এবার থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়বে। কিন্তু যে যাই বলুক, আমার ঠান্ডা দিনের থেকে গরমের দিনেই বেস্ট। কিন্তু এই বছরটাতে না এত বৃষ্টি হওয়াতে আর চারিদিকে জল জমাতে বেশি কাশফুল ফোটেনি। না বেশি কি, খুব ছোট। হ্যাঁ বেশি কি দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টির তাপমাত্রাটা বেশি, খুবই বেশি। দেখবে বৃষ্টি বেশি হয়েছে, সেহেতু না মানে ঠান্ডাটাও খুব বেশি পড়বে এবার, আশা রাখি। আমি জানি না। ঈশ্বরধান ভবনে এর চারপাশে এখন থেকেই ফুল গাছ লাগানো স্টার্ট করে দেবে। আর ঠান্ডা মানেই ঈশ্বরধান ভবন, আর ঠান্ডা মানেই পুরো মায়াপুরে ফুলের বাগান, জাস্ট অমায়িক লাগে। এই যে শুরু হয়েও গেছে অলরেডি। বেশ বহু টাইম পর এরকম কাশফুল দেখা গেল। চারিদিকে এত বৃষ্টির জলে এবার কাশফুল হয়নি বললেই চলে। আগে দেখতাম চারিদিকে কত কাশফুল ফোটে, কই গেল সেই দিনগুলো। আরে মহালয়া শুরু, এখন সকাল সকাল থেকে মণ্ডপের কাছে গান বাজনা শুরু হয়ে যাবে, সারাদিন গান বাজবে। পুজোর এই একটা কিন্তু আজকে ঠাকুরের গান চলছে, বাজলো তোমার।
হ্যাঁ। কালকের থেকে কাটা লাগা শুরু হয়ে যাবে। পুজো হচ্ছে বাচ্চাদেরই, বুঝলে, পুজো বাচ্চাদেরই। ওরা সকাল সকাল ওরা বোম ফাটাবে, বোম বন্দুক ফাটাবে, ক্যাপ হ্যাঁ। ফাটাবে। তোমরা ছোটবেলায় ক্যাপ ফাটিয়েছো? হ্যাঁ, আমাদের ছোট ছোট ক্যাপ কিনে আমরা দিত। স্কুল মধ্যে হ্যাঁ দুটো ওয়াশার লাগাতাম, ঢোকাতাম। হ্যাঁ হ্যাঁ, দুটো নাট থাকতো। প্রথমে নাট ঢোকাতাম, তারপরে ওয়াশার রাখতাম, তারপরে একটা ওয়াশার রেখে উপরে নাটটা, মাঝখানে ক্যাপ রাখতাম আর দেওয়ালে বাড়ি মারতাম। দেওয়ালে বাড়ি লাগতো আর ক্যাপ ফাটতো। ওই মেয়ে মানুষরা বাজায় একটু কমই ফাটায়, বুঝলে। যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম তখন ঠিক এই জায়গাটাতে আমরা গাড়ি রাখতাম, গাড়ি রেখে তারপরে মঙ্গল আরতিতে যেতাম। মঙ্গল আরতিতে এখন আস্তে আস্তে সিজন আসছে, লোকজনও কম বেশি দেখা যায়। আজকে সানডে, আজকে মোটামুটি লোক আছে, নিশ্চয়ই ভেতরে লোক আছে মন্দিরের। পুরো গোটা মায়াপুরে লোক না থাকলেও এই মন্দিরের ভেতরে সব সময়ই যেন ভর্তি থাকে। দেখা যাক, আজকে যদি তোমাদের দর্শন করাতে পারি, পরিস্থিতি হয়, আমি অবশ্যই দর্শন করাবো। এতক্ষণ বন্ধ ছিল মন্দির, আমরা পাশেই বসে জব করছিলাম, আর 7টার দিকে ওপেন হবে। এখন বাজে 6:45 বেশি। যাই গিয়ে 2 মিনিট বসি, তার মধ্যেই ওপেন হয়ে যাবে। আমাদের রাধা মাধব দর্শন করা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে, তারপর আমরা চলে যাব একদম সোজা বাড়ি। এই গাছগুলোতে না ভোরবেলা প্রচুর ফুল ফুটে থাকে, প্রচুর। আর মঙ্গল আরতি থেকে যাবার পথে সবাই ঘরের ভগবানের জন্য নিয়ে যায়, তার কারণ এখানে তো আর যার যার বাড়িতে ছাদ ছাড়া তো আর জায়গা কোথায়, তাই আর হয়তো ফুলের গাছ সেরকম লাগাতে পারে না। কিছু কিছু মানুষের থাকে, আর কিছু কিছু মাতাজি প্রভুদের এখান থেকে নিয়ে যায়। আর বেশ আমার খুব ভালো লাগে, গাছটা ভর্তি হয়ে থাকে। আর ওই যে ছোট ছোট টাইম ফুল, এই যে কত ভরে আছে, দেখতে অসাধারণ সুন্দর। আমরা জগন্নাথ পার করে চলে এসেছি বাড়ির কাছে প্রায়। ভিডিওটা তোমাদের আমি দুপুরে বা বিকেলের মধ্যে তোমাদের দিয়ে দেব। তোমরা অবশ্যই আজকে আমার সারাদিনের ভিডিওটা দেখতে পারবে। আর মহালয়ার দিন কে কোথায় গেলে, কে কে বার হয়েছো, কি কি করেছো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে শুভ 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 মহালয়া। তোমরা দিনটাকে খুব এনজয় করো আর ভগবানের জন্য অবশ্যই সময় দাও।